একজন মহিলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, হযরত আলী, আমার ৩টা সন্তান এবং আমার স্বামী ৪ জন মিলে কাজ করছে, এরপর আমার সংসারে অভাব লেগেই থাকে। আমি আমার সংসারে কোনো আয় উন্নতি বরকত দেখতে পাই না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আপনার উপরে মনে হয় কোনো মানুষের বদদোয়া আছে বা কোনো প্রাণীর বদদোয়া আছে। ওই মহিলা তখন বলল, আমার জানামতে কোনো মানুষের বদদোয়া নেই, কোনো প্রাণীর বদদোয়াও নেই, কারণ আমি এমন কোনো কাজ করি না যে কাজে মানুষ আমাকে বদদোয়া দিবে কিংবা কোনো প্রাণী আমাকে বদদোয়া দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জানতে চাইলেন, আচ্ছা তুমি কখন ঝাড়ু দাও? মহিলা বলল, আমার ঝাড়ু দেওয়ার সুনির্ধারিত কোনো নিয়ম নেই, যখনই ময়লা হয় তখনও ঝাড়ু দিই। এতে করে আমাকে কখনো সকালে ঝাড়ু দিতে হয়, কখনো দুপুরে ঝাড়ু দিতে হয়, কখনো রাতের বেলাও ঝাড়ু দিতে হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে বললেন, তুমি যে রাতে ঝাড়ু দাও এই কারণেই তোমার ঘরে মনে হয় বরকত আসছে না। এর কারণ হলো, দিনের বেলায় কিছু প্রাণী আছে তারা সব জায়গায় বিচরণ করতে পারে, কিন্তু রাতে তারা বিচরণ করতে পারে না। রাতে তারা মানুষের কাছাকাছি কোনো এক জায়গায় আশ্রয় নেয়। এখন যদি সেখানে ঝাড়ু দিয়ে তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়, তাহলে তারা রাতকানা হয়ে যাবে। তারা কোথায় যাবে? অন্ধকার মধ্যে তারা পড়ে যাবে, তারা একটা বিপদের মধ্যে পড়ে যাবে। তখন তারা আল্লাহর কাছে অভিযোগ করতে পারে। মহিলাকে বললেন, তুমি রাত্রেবেলা কখনো ঝাড়ু দেবে না। তার মানে এই নয় যে রাত্রেবেলা কখনো ঝাড়ু দেওয়া যাবেই না, ঝাড়ু দেওয়া অবৈধ। মানে দিনের বেলায় ঝাড়ু দেবে, যদি কদাচিৎ কখনো রাত্রেবেলায় বেশি ময়লা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ঝাড়ু দেওয়ার অবকাশ আছে, বা মোটামুটি ময়লা হলেও ঝাড়ু দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। মানে ব্যাপারটা হলো উত্তম আর অনুত্তমের। রাতের বেলায় ঝাড়ু দেওয়া যাবে যদি আপনার ঘরে আল্লাহ পাকের খায়ের ও বরকত চান, তাহলে আপনি মাগরিবের পরে বা রাত্রেবেলায় ঝাড়ু দেবেন না। ঝাড়ু দেওয়ার একান্ত প্রয়োজন হলে আপনি মাগরিবের আগে ঝাড়ু দিয়ে ঘরকে পরিষ্কার করে রাখুন। এতে করে ঘরটা আরও বেশি ঝলমল করবে, ঘরটা আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আর আপনার ঘর যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হবে, আপনার ঘরে আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের বরকত তত বেশি আসবে। দেখুন, ইসলাম পবিত্রতাকে অনেক গুরুত্ব দেয় এবং পরিষ্কার পরিচ্ছন্নতাকে কিন্তু অনেক গুরুত্ব দেয়। আমরা অনেকে আছি পরিষ্কার পরিচ্ছন্নতাকে গুরুত্ব দেই না, আমাদের ঘর, আমাদের বাড়ি আঙ্গিনা পরিষ্কার পরিপাটি রাখতে আমরা গুরুত্ব দেই না। আপনাদেরকে ছোট্ট একটি ঘটনা শোনাই। বসুন্ধরা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ফকিহুল মিল্লাত মাওলানা আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, তার কাছে এক মাদ্রাসার মুহতামিম সাহেব গিয়ে বলেন, হুজুর, আমাদের মাদ্রাসা অনেক গরিব মিসকিন অসহায় ছাত্রী রয়েছে, আমরা তাদেরকে ফ্রির খাবার ব্যবস্থা করি, কিন্তু আমাদের অবস্থা এখন এমন হয়ে গেছে যে আমাদের ফান্ডে কোনো টাকা নেই, আমরা তাদের খাবার ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছি। তখন তিনি 2টা উপদেশ দিলেন। 1 নম্বর উপদেশ, আল্লাহর উপর ভরসা করো, আল্লাহর কাছে যা চাওয়ার আল্লাহর কাছে চাও। 2 নম্বর পরামর্শ দিলেন যে তুমি তোমার মাদ্রাসার আঙ্গিনা, টয়লেট, ইস্তেঞ্জা, গোসলখানা, রান্নাঘর, মোট কথা মাদ্রাসার A to Z ছাদ পর্যন্ত সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। তো তিনি পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলেন। আর বসুন্ধরা মাদ্রাসা পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোই, মাশাআল্লাহ। এজন্য আপনি আপনার বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আপনার ঘরে যদি মাকড়সার জাল থাকে তাহলে আপনার ঘরে আল্লাহ পাকের বরকত নাও আসতে পারে। এজন্য ভাই বোন, আপনি আপনার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর রাতের বেলায় বেশি ঝাড়ু না দেওয়ার চেষ্টা করবেন, দিনের বেলায় ঝাড়ু দেবেন ইনশাআল্লাহ। সবচেয়ে উত্তম হয় সকালবেলায় ঝাড়ু দেওয়া। আপনি ঘুম থেকে সকাল সকাল উঠবেন, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, ইশরাক পর্যন্ত কোরআন তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন পড়বেন। এরপরে ইশরাক নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে সবার জন্য দোয়া করবেন, ছেলেমেয়ে, নাতি নাতনি, আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করবেন। এরপরে ইবাদত বন্দেগী সমাপ্ত করার পরে আপনি সর্বপ্রথম কাজ হচ্ছে আপনি ঘর ঝাড়ু দেবেন। আপনি ঘর ঝাড়ু দেবেন, এরপর রান্না বান্না শুরু করবেন। তাহলে দেখবেন আপনার ঘরের মধ্যে কেমনে ও কোথা থেকে যে বরকত চলে আসছে আপনি টেরও করতে পারবেন না। তো
তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মহিলাকে রাত্রিবেলা ঘর ঝাড়ু না দেওয়ার জন্য বললেন। তার মানে আমি আবার বলছি, রাত্রিবেলা ঘর ঝাড়ু দেওয়া যাবে না, হারাম নাজায়েজ এমনটা নয়, মানে ঝাড়ু না দেওয়া উত্তম। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে তুমি খাবারকে নষ্ট করবে না, খাবারের অপচয় করবে না, কারণ যেখানে খাবার অপচয় হয় সেখানে আল্লাহ পাকের রহমত থাকে না। খাবার অপচয় করা ইসলামে একটি নিষিদ্ধ এবং গর্হিত কাজ, এজন্য খাবার অপচয় করা যাবে না। মহিলারা সবসময় যদি নেক আমলের উপরে থাকে, পরিষ্কার পরিপাটি থাকে, আল্লাহ পাকের রহমত সেখানে আসে। আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাইরে যাওয়ার আগে তিনি একটা পাত্রে পানি ছিল, সে পানিতে দাঁড়িয়ে নিজের চুলগুলো ঠিক করতেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও এভাবে চুল ঠিক করে মানুষের সামনে যান? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতাকে, পরিষ্কার পরিচ্ছন্নতাকে, পরিপাটিকে ভালোবাসেন। দেখুন, মানুষের সামনে পরিপাটি হয়ে যাওয়াটা কিন্তু ভালো, কারণ আপনি মানুষের সামনে পরিষ্কার পরিপাটি হয়ে গেলে তার প্রতি মানুষের একটা আকর্ষণ থাকে। আর যদি নোংরা হয়ে যান, আপনার কথা মানুষ ভালো কথাও শুনতে চাইবে না, বিরক্তি বোধ করবে। এই জন্য পরিপাটি হয়ে মানুষের সামনে যাওয়াটা মানুষকে সম্মান করার সমতুল্য। আপনি একটা মানুষকে কেমন যেন সম্মান করলেন, এটা সম্মানের পর্যায়ে গিয়ে পড়ে। এই জন্য মানুষকে সম্মান করা নিয়েতে আপনি পরিপাটি হয়ে থাকবেন, পরিপাটি হয়ে মানুষের সামনে যাবেন, এটা ভালো, এটা কোনো শরীয়ত বিরোধী কোনো কাজ নয়। তো যে আমলগুলো বললাম, মহিলাদের জন্য সকালবেলা ঝাড়ু দেবে, দুপুরবেলা ঝাড়ু দেবে, রাত্রেবেলা ঝাড়ু না দিলে ভালো হয়। এরপর মহিলারা স্বামীর খেদমত করবে, স্বামীর সেবা করবে। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা সে মহিলাকে বললেন, তুমি বেশি বেশি দান করবে। দান করার কথা বললেন, কারণ দান করলে সম্পদ বরকত হয়। মহিলারা কোন জায়গায় দান করবে? মহিলা তার স্বামীকে বলবে তার শাশুড়িকে টাকা পয়সা দিতে, অর্থাৎ মহিলার যে শাশুড়ি আছে, মহিলার শাশুড়িকে টাকা দেওয়ার জন্য মহিলার স্বামীকে বলবে। মহিলা তার স্বামীকে বলবে তার স্বামী যেন তার স্বামীর মা বাবাকে খোঁজ খবর নেয়, তাদের যেন দান খয়রাত করে, তাদের পাশে দাঁড়ায়, এবং আত্মীয় স্বজনকে দান করার জন্য মহিলা বলবে। তাহলে সে সংসারে বরকত আসবে। এবং যে মহিলা আত্মীয়তার সম্পর্ক জোড়া করে রাখবে, আত্মীয়তার সম্পর্ক মিলিয়ে রাখবে, সেই ঘরের মধ্যে বরকত আসবে, সেই ঘরে কোনোদিন অভাব অনটন আসবে না। আর যে মহিলা তার শাশুড়ির সাথে দুর্ব্যবহার করবে এবং তাকে খরচ না দেওয়ার জন্য তার স্বামীকে উৎসাহিত করবে এবং সম্পর্ক ছিন্ন করবে, সে ঘরেও কোনো দিন শান্তি আসবে না। কারণ হাদিসের ভিতরে এসেছে, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, এই আত্মীয়তা কিয়ামতের দিন তাকে আল্লাহ তাআলা থেকে ছিন্ন করে দেবে। আর হ্যাঁ, মহিলা তার শাশুড়ির সাথে মিলতে চায়, কথাবার্তা বলতে চায়, একসাথে ভালো মন্দ থাকতে চায়, কিন্তু শাশুড়ি এটা বরদাস্ত করতে পারে না। শাশুড়ি চায় তার এই পুত্রবধূ অশান্তিতে থাকুক, সে টাকা পয়সা না রাখুক, সম্পূর্ণ টাকা তার কাছে থাকুক। এইটা আবার খারাপ, এটা আবার কিন্তু ঠিক নয়। সম্পর্ক রক্ষা করতে হবে উভয় দিক থেকে সম্পর্ক রক্ষা করে চলতে হবে। তো মহিলার এই কাজগুলো করবে, সকাল দুপুরে ঝাড়ু দেবে এবং দান করবে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, তাহলে সেই ঘরে অবশ্যই আল্লাহ পাকের রহমত আসবে, বরকত আসবে এবং আয় উন্নতির চেহারা তারা দেখতে পাবে ইনশাআল্লাহ।